ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট আরআরবির জন্য রিজনিং ক্লাস। দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সবার প্রথমে এখানে কিছু অক্ষর দিয়েছে, এই অক্ষর গোষ্ঠীগুলোর মধ্যে একটা কি বলছে স্বরবর্ণ কতগুলো আছে তার আগে ও পরে কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে সবার প্রথমে আমি এই অক্ষরগুচ্ছকে আমি একটা সিরিজে লিখলাম। এইবারে আমাদেরকে খুঁজতে হবে যে স্বরবর্ণ আছে আগে আর পরে ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে সবার প্রথমেই আমরা স্বরবর্ণ খুঁজে পাচ্ছি ইউ, ঠিক তার আগে দেখো এখানে ওয়াই, পরে এন, তাহলে একটা কিন্তু কাউন্ট করা হয়ে যাচ্ছে। চলো এর পরে দেখো ই, আগে এবং পরে ব্যঞ্জন বর্ণ। এর পরে চলে এসো এ, আগে এবং পরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এর পরে চলে এসো ইউ, আগে এবং পরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এর পরে রয়েছে ও, আগে পরে ব্যঞ্জন বর্ণ। এখানে তাহলে আর একটা রয়েছে ই, এল এবং সি, এরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে সবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হয়ে গেল। তাহলে ছয় কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু আরআরবির এই সমস্ত প্রশ্নগুলো এসছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব রিজনিং এর উপরে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, একটা সিরিজ দিয়েছে, এখানে আমাদেরকে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে বলছে এখানে কত বসবে। এখন তোমাদেরকে বলি তোমরা সিরিজটা এইভাবেও যেতে পারো, আবার এদিক দিয়েও আসতে পারো। যদি এইখান থেকে এই দিকে যদি যাও তাহলে আমাদেরকে দেখতে হবে কত পরিমাণ করে পার্থক্য হচ্ছে, ঠিক আছে। দেখো যেহেতু ক্রমশ কিন্তু এইভাবে কিন্তু বাড়ছে, তাহলে এখানে কত বেড়েছে। প্রথমে হচ্ছে আমাদের এখানে বাড়ছে, এখানে 56 মানে 64, তার এখান থেকে আমাদেরকে 56 বিয়োগ করো, তাহলে হচ্ছে 4 4 8, তাহলে এখানে হচ্ছে আমাদের 8 বাড়লো। ঠিক এর পরে দেখো আবার 10 হয়ে যাচ্ছে, এর পরে কিন্তু আবার 12 হয়ে যাচ্ছে। তাহলে 8 10 12, নিশ্চয়ই পরেরটা 14 বাড়বে, এইখানে 14 বাড়বে। তাহলে তুমি 86 সঙ্গে জাস্ট একটা 14 যোগ করে দাও, তাহলে 86 আর 14 যোগ করলে তোমার রেজাল্ট পাবে 100। 100 এই জিজ্ঞাসার চিহ্নে বসবে, অর্থাৎ অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখব। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু আরআরবির প্রত্যেকটা শিফটে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাই না। তো এদেরকে কিভাবে সমাধান করতে হবে, দেখো এখানে একটা নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে যে 12কে কিন্তু এই 1 আর 2 কিন্তু ছাড়িয়ে নিয়ে কোনো অপারেশন করা যাবে না, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে কিন্তু বলে দিচ্ছে। ধরো আমি যদি এখানে ধরি এই 11, তো এই 11কে 1 আর 1-এ দুজনকে ভাগ করে নিয়ে এর উপরে যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাপ্লাই করব। ব্যাপারটা হচ্ছে এটার কোনো গাণিতিক কার্য কিন্তু করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে দেখো এখানে রয়েছে 11 আর এখানে রয়েছে 7। যদি আমরা এই 11-র সঙ্গে 7 গুণ করি তাহলে 77 হয়। আমরা সবসময় টার্গেট নেব যেটা বড় সেটাকে তৈরি করার, ঠিক আছে, যেগুলো ছোট তাদেরকে দিয়ে। তাহলে 77, কিন্তু এখানে তো রয়েছে 54, তাহলে এটাকে ডবল করে দাও, ডবল করলে দেখো 154 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, একই নিয়ম দিয়ে তোমাকে এটাও কিন্তু পরিপূর্ণ করতে হবে। দেখো এখানে 6 × 90, 90 ডবল 180, ভেরি গুড, হয়ে গেল। তাহলে এখানে 23 × 2 = 46, তার আবার ডবল করলে তো 46 হয় না, কেটে দাও। এখানে হচ্ছে 5 25, 5 25 কিন্তু 125, তার ডবল করলে 375 হয় না। এখানে হচ্ছে দেখো অলরেডি কিন্তু এটা 300 হয়ে যাচ্ছে। এইখানে দেখো 3 × 45, তার ডবল করলে 90। এখানে বুঝতে পারলে যে অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার। দেখো এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আরআরবিতে প্রত্যেকটা শিফটে আমি কিন্তু দেখেছি আছে, সুতরাং এগুলো গুরুত্ব আছে। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো যদি একবার ঠিকঠাক করে যেতে পারো, তোমরা কিন্তু প্রত্যেকটা শিফটে কম বেশি কমন পেয়ে যাবে, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু এই চ্যানেলটাতে তোমাদেরকে ম্যাথ, ঠিক আছে, সঙ্গে রিজনিং, সঙ্গে সায়েন্স, প্রত্যেকটা পার্ট কিন্তু আরআরবির জন্য ক্লাস করাবো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। টার্গেট সেট পয়েন্ট, ঠিক আছে, মনে রাখবে টার্গেট সেট পয়েন্টে তোমাদের কিন্তু নিয়মিতভাবে আমরা কিন্তু ক্লাস দেব। চলে এসো পরের কোশ্চেন। একই অঙ্ক আবার একটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। এখন এখানে আমাদেরকে দেখতে হবে এই যে 3 আর 6 গুণ করলে 18 পাই। আচ্ছা এটা গুণ করে দেখো তো 450। হ্যাঁ, দেখো ধরতে পারলে রিজনিং কিন্তু খুব সহজ। একটা কথা বারবার আমি তোমাদেরকে বলি, যদি তোমরা রিজনিংটাকে ধরতে পারো তাহলে একদম সহজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটোকে গুণ করে 3 নম্বরটা চলে আসছে। তাহলে এই দুজনকে গুণ করো, এখানে 8 9 72, এটা আসবে না।
6 বারং 72, এটা আসবে না। এখানে দেখো এটা গুণ করলে হচ্ছে এখানে 2 হবে লাস্ট ডিজিট, তাও হচ্ছে না। এটা 1 আর 2 গুণ করলে 2, এটাই 2। তার মানে এই ছোট্ট দেখালেও এটাই অপশান ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইগুলো জাস্ট একবার পরিষ্কার করে নাও, এই সমস্ত রিজনিংগুলো তোমরা কিন্তু একদম সরাসরি উত্তর করে দিয়ে আসতে পারবে। পরে কোশ্চেনে যাব। পরে কোশ্চেন কি বলছে, আমাদের কিছু এখানে অক্ষর, কিছু সংখ্যা, কিছু চিহ্ন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বাম দিক, এটা হচ্ছে আমাদের ডান দিক। এখন এই সিরিজ থেকে কি বলছে, এই সিরিজ থেকে যদি সিরিজ থেকে সমস্ত সংখ্যা বাদ দেওয়া হয়, তার মানে সমস্ত সংখ্যাগুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে বাদ দিয়ে ফেলো সমস্ত সংখ্যা, তাহলে এন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের অ্যান্ড, তারপরে হচ্ছে এখানে সংখ্যা বাদ গিয়ে জি, তারপর হচ্ছে এস পি টি বি @h, তারপর হচ্ছে হ্যাশ, তারপরে হচ্ছে আমাদের 18 বাদ যাবে এস বি এ পি। এবার আমাদেরকে বলছে ডান দিক থেকে সপ্তম, ডান দিক থেকে সপ্তম মানে এই দিক থেকে সপ্তমে 1 2 3 4 5 6, ডান দিক থেকে সপ্তম মানে আমাদের কিন্তু এইচ রয়েছে, তাই তো। ও সপ্তম 1 2 3 4 5 6 7, 7 নম্বরে কিন্তু থাকবে, অর্থাৎ এখানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো সহজ, জাস্ট তোমাদেরকে একটু প্র্যাকটিসটা থাক। চলো পরের প্রশ্ন, এটা দেখো, এটা একটু ভালো করে বুঝতে হবে। বলছে ডিসকাউন্ট যে শব্দ রয়েছে, সমস্ত অক্ষরগুলি যদি বর্ণমান আর ক্রমে বাম থেকে ডানে সাজানো হয়, তাহলে কয়টি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। এখানে আমাদেরকে এই ডিসকাউন্ট যে শব্দটা আছে, এই অক্ষরগুলোকে আমাদেরকে কি করতে বলছে, বাম থেকে ডানে সাজাতে বলছে, এবং যেটা আমাদের এর ক্রম অনুযায়ী, যে আমাদের অক্ষর রয়েছে তাদের ক্রম অনুযায়ী সাজাতে বলছে। চলো আমরা সাজিয়ে ফেলি। দেখো প্রথমে আমরা এই ডিসকাউন্ট যে অক্ষর রয়েছে, শব্দটা রয়েছে, তাদেরকে আমরা সাজাবো। সাজালে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এবার দেখো প্রথমে রয়েছে ডি, এখানে এখন নতুন হয়ে গেছে সি, তারপরে আই, তারপরে হচ্ছে এখানে আমাদের এস, তারপরে এখানে দেখো সি চলে যাচ্ছে এই জায়গায় ও, আর এর পরে দেখো এখানে ইউ, তারপরে এইটা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের এখানে টি। এখন শুধুমাত্র একজন কিন্তু কোনো অবস্থান পরিবর্তন করছে না, তাই তো। তার মানে এখানে অপরিবর্তিত থাকবে কয়টা অক্ষর, এখানে একটাই অক্ষর মাত্র শুধু অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে ও। পরিষ্কার। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, VN19 বলছে যদি একটি নির্দিষ্ট উপায়ে এস জে 25 এর সঙ্গে সম্পর্কিত, একইভাবে HN17 আর EK 23 এর সঙ্গে সম্পর্কিত হয়, একই যুক্তি অনুসরণ করে নিচের কোনটির সঙ্গে SL15 সম্পর্কিত। এটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে লাগবে এই চার্ট। এই চার্টটাকে আমরা কি করব, যেহেতু এখানে প্রথমে ভি রয়েছে আর এখানে দেখো 19, তাই তো। ভি আমার কোথায় অবস্থিত, এইখানে অবস্থান করছে ভি। তারপরে এম, এম কোথায় আছে, এই যে, ঠিক আছে। তাহলে কতটা ঘর পিছনে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, মনে রাখবে এটা 9 ঘর কিন্তু পিছনে চলে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা এস আর জেটা দেখি, এস রয়েছে আমার এইখানে, জে রয়েছে আমার এইখানে, 1 2 3 4 5 6 7 8 9। আমরা বুঝতে পাচ্ছি নিশ্চয়ই এইভাবে এখানে যেটা রয়েছে এটাও একইভাবে কাজ করবে। তবু একটু আমি এইচ আর এনটা দেখে নিই। এইচ রয়েছে আমার এইখানে আর এন রয়েছে আমার এইখানে, 1 2 3 4 5 6, এখানে কিন্তু আমাদের আবার এইচ এন, তাই তো। এটা কিন্তু ই কে। আচ্ছা ই কে, চলে এসো, ই কোথায় আছে, ই আমার এইখানে, কে কোথায় আছে, কে হচ্ছে এই যে এখানে হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে আগের গুলো 9 হচ্ছে কেন, ভি এন 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে। আচ্ছা দেখছি। আচ্ছা এখানে আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে। দেখো সবার প্রথমে এটার সঙ্গে যেহেতু এটা সম্পর্কিত, তার মানে এই ভিটা আমরা ধরে নেবো যে এস এর সঙ্গে যাচ্ছে, আর এমটা হচ্ছে আমাদের এই জে এর সঙ্গে, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ ওইভাবে নাও আসতে পারে। তো এখানে হচ্ছে ভি, ভি মনে করো এম এ যাচ্ছে, এই সরি এসে যাচ্ছে, তার মানে কত ঘর গেল, 1 2 3টে ঘর পিছনে গেল। আচ্ছা এম কোথায় যাচ্ছে, জেতে,
এম রয়েছে এইখানে আর জে রয়েছে এইখানে, হ্যাঁ এইভাবে সিরিজটা ধরতে হবে, তাহলে 3 ঘর করে পিছনে যাচ্ছে। আচ্ছা এই এইচ চলে যাচ্ছে ই, এইচ রয়েছে আমার এখানে, ই রয়েছে এখানে, 1 2 3 পিছনে গেল 3 ঘর, এন রয়েছে কেতে চলে যাবে এন কে, ঠিক আছে। তাহলে এখানে এস কিন্তু 3 ঘর পিছনে গেলে, এস 3 ঘর যদি পিছনে চলে যায় 1 2 3, তার মানে পি দিয়ে শুরু হবে। পি দিয়ে আমি দেখতে পাচ্ছি কোথাও নেই, শুধুমাত্র এই অপশান ডি রয়েছে। হ্যাঁ ঠিক, এখানে আমরা যেটা করছিলাম এদের মধ্যে সম্পর্ক খুঁজছিলাম, ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক না, এখানে এই ভিএন এদের মধ্যে সম্পর্ক। এবার এই 19, তারপরটা হচ্ছে 25, তারপর হচ্ছে এদিকে 17 23, এটা আমাদেরকে যেহেতু পিআই মিলে গেল, আর আমাদের ওটা না দেখলেও হয়ে যাবে, এখানে 21 কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে এসো এখানে অপশান ডি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন দেখো, এ বিন্দু থেকে শুরু করে রবি উত্তর দিকে 30 মিটার যায়, তারপর সে ডান দিকে 100 মিটার হাঁটে। এগুলো করার জন্য আমাদেরকে এই দিক নির্দেশকের এই ছকটা লাগবে। এটাকে আমরা সবসময় উপরের দিকটাকে উত্তর দিক ধরবো, নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক ধরবো, আর এই দিকটা হচ্ছে আমরা পশ্চিম দিক ধরবো, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এখন সবার প্রথমে কি করছে, রবি এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, মনে করো এটা এ বিন্দু, এখন এখান থেকে উত্তর দিকে 30 মিটার যায়, মনে করো আনুমানিকভাবে ধরছে এটা 30 মিটার, উত্তর দিকে 30 মিটার গেল। এবার যখন উত্তর দিকে থাকবে বলছে তারপর সে ডান দিকে ঘুরে 100 মিটার হাঁটে। যখন উত্তর দিকে রয়েছে ডান দিক মানে তার মানে কিন্তু পূর্ব দিক হয়ে যাবে, তার মানে এই দিকে 100 মিটার হাঁটবে, আনুমানিক ধরো এটা 100 মিটার। হ্যাঁ বলছি এরপরে সে পুনরায় ডান দিকে ঘোরে, অর্থাৎ যখন আমি পূর্ব দিকে থাকবো তখন আমার ডান হাত কিন্তু দক্ষিণ দিকে থাকবে, তাহলে এখানে আবার কত মিটার হাঁটবে, এরপরে সে বলছে ডান দিকে 30 মিটার হাঁটে। 30 মিটার হাঁটা মানে কিন্তু এই পজিশনে এসে পড়বে, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে আমাদের 30। আচ্ছা সেখান থেকে তার ডান দিকে ঘুরে 70 মিটার হাঁটে। এবার যখন দক্ষিণ দিকে থাকবে তখন কিন্তু ডান দিক মানে আবার আমাদের হয়ে যাবে পশ্চিম দিকে, তাই তো? পশ্চিম দিকে কতটা যাবে, 50 মিটার যাবে। চলে এসো পশ্চিম দিকে, পশ্চিম দিকে হচ্ছে 70 মিটার, তাহলে এখান থেকে আমাদের 70 মানে এইটা হচ্ছে 100, তার মানে এরকম একটা পজিশনে গিয়ে থেমে যাবে, পুরোপুরি যাবে না, ঠিক আছে? 70 মানে 30টা বাকি থেকে যাবে, তাহলে এইখানে 70 থাকলো। বলছে তারপর সে বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটে, তারপর সে বাম দিকে ঘুরবে, যখন পশ্চিম দিকে রয়েছে তখন বাম দিকে ঘোরা মানে কিন্তু আবার সে কিন্তু উত্তর দিকে চলে যাবে। উত্তর দিকে গেলাম, এটা কত মিটার যাবে, বলছে 50 মিটার। বলছে অবশেষে ডান দিকে ঘুরে, যখন উত্তর দিকে রয়েছি তখন ডান দিক মানে আমার যেটা হবে পূর্ব দিকে, তাই তো? ডান দিকে কত, 30 মিটার, তাহলে এখান থেকে আমরা 30 মিটার যাব এরকম একটা পজিশনে। আচ্ছা এবার আমাদেরকে বলছে রবি এখন এ বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে রয়েছে। এই পজিশনে থাকলে তো উত্তর বলা যাবে না। আচ্ছা তাহলে আমাদের এখানে দেখতে হবে কোথাও একটা গন্ডগোল হচ্ছে কিনা। প্রথমে উত্তর দিকে 30 মিটার যায়, চলে গেল উত্তর দিকে 30 মিটার, এই যে এই পজিশনে। আচ্ছা তারপর সে ডান দিকে ঘুরে, উত্তর দিকে যখন থাকবে ডান দিকে ঘুরলে কিন্তু আমাদের পূর্ব দিকেই হবে, ঠিকই আছে, অসুবিধা নেই, 100 মিটার। বলছে সে পুনরায় ডান দিকে ঘোরে, যখন পূর্ব দিকে তখন কিন্তু ডান হাত দক্ষিণ দিকে থাকবে, এবং যখন এই ডিস্টেন্সটা আমাদের 30 তখন এখানেই কিন্তু পড়বে, কারণ এদিকটাও 30 ছিল, ঠিক আছে? আচ্ছা বলছে সেখান থেকে ডান দিকে ঘুরে 70 মিটার। এবার হচ্ছে দক্ষিণ দিকে যখন থাকবো, এই দক্ষিণ দিকে যদি আমি মুখ করে থাকি তাহলে কিন্তু আমার ডান হাত কিন্তু পশ্চিম দিকে থাকবে, তাহলে পশ্চিম দিকে কতটা যাব, 70 মিটার, ঠিকই আছে 70 মিটার। 70 মিটার যখন আমি যাব তখন কিন্তু আমাদেরকে এখনো 30 মিটার বাকি থাকবে, কারণ উপরের রাস্তাটা 100 ছিল। এইবারে পশ্চিম দিকে আমার মুখ যখন রয়েছে, বলছে তারপরে বাম দিকে। আচ্ছা পশ্চিম দিকে যখন থাকবো, বাম দিকে যদি থাকি তাহলে উত্তর দিক এটা কেন হচ্ছে, দক্ষিণ দিকে তো চলে যাবে বাম দিক মানে, ঠিক। তাহলে এখান থেকে আমাদেরকে কোন দিকে হবে, বাম দিকে কতটা যাবে, 50 মিটার। চলে এসো নিচেই 50 মিটার। এবার তারপরে হচ্ছে সে ডান দিকে ঘুরে, এখানে আমাদের তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কিন্তু 30 মিটার, কারণ এইখানে এসে থামবে। তাহলে সে
এই বিন্দুতে ছিল, তাহলে এখন তার অবস্থান হচ্ছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে কতটা দূরত্ব না, সে তার 50 মিটার কিন্তু দক্ষিণে থাকবে। এখানে আমরা উত্তর পাবো অপশান কিন্তু বি উত্তর পেয়ে যাব। ঠিক আছে, ওটা উপরের দিকে না করে এটা নিচের দিকে থাকবে, ওই জন্য গন্ডগোল হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কিছু অক্ষর দেওয়া রয়েছে, এটাকে এইভাবে কাজ করছে, এটা এইভাবে কাজ করছে। এদেরকে আমরা টেবিলের সাহায্যে সমাধান করব। প্রথমে আমাদের যে কোথায় চলে যাচ্ছে, যে চলে যাচ্ছে কে, কোথায় আছে যে, এই যে যে, তারপরে হচ্ছে কে। ইউ চলে যাচ্ছে এসে, তাই তো, ইউ কোথায় চলে যাচ্ছে এসে, ইউ চলে যাবে আমার, ইউ চলে যাবে আমার এসে। অর্থাৎ প্রথমটা 1 প্লাস হয়েছে, তারপরটা কিন্তু 2 প্লাস হয়েছে। আচ্ছা, পি চলে যাচ্ছে এসে, পি চলে যাচ্ছে এসে। আচ্ছা, এইটা হয়েছে মাইনাস, যেহেতু কমেছে, ইউ চলে যাচ্ছে এসে মানে কমেছে। আবার এখানে পি 1 2 3, তাহলে এখানে মাইনাস, এখানে আবার +3 হচ্ছে। আচ্ছা, এরপরে আই, আই কোথায় চলে যাচ্ছে, আই ইতে চলে যাচ্ছে, আই এইখানে রয়েছে, ই এইখানে রয়েছে। তাহলে এখান থেকে আমি যদি এইখানে আসি, তাহলে হচ্ছে আমাদের কত হবে, -1 2 3 4, -4। ঠিক আছে, এরপরে চলো, এর পরেরটা হচ্ছে আমাদের টি, টি রয়েছে, টি ওয়াই এ চলে যাবে, টি এইখানে রয়েছে, তাহলে 1 2 3 4 5, এখানে +5। এগুলো আমাদের এলোমেলো হচ্ছে, তাহলে আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে। আচ্ছা, এইভাবে যদি এই সিরিজটাও যদি আমাদের কাজ করে তাহলে প্রবলেম নেই, একবার দেখে নিই তবু। এখানে হচ্ছে আমাদের এটা কত হয়েছে 5। আচ্ছা, আর রয়েছে লাস্টে, আর কোথায় যাচ্ছে, আর ওয়াই এ চলে যাচ্ছে, আর রয়েছে আমাদের এই পজিশনে 1 2 3 4 5 6 7, তার মানে এখানে আমাদের +7 হচ্ছে। আচ্ছা, এইভাবে যদি এটাও কাজ করে তাহলে আমাদের অসুবিধা নেই। দেখো তো, ইউ আমাদের ভি, অর্থাৎ পরেরটাই হচ্ছে। আর কোথায় যাচ্ছে পি, আর রয়েছে এইখানে, পি রয়েছে এইখানে 1 2, ঠিক আছে। তারপরেরটা দেখো, এ কোথায় যাচ্ছে, এ আমাদের ডিতে চলে যাচ্ছে, এ এখান থেকে এখানে চলে যাচ্ছে 1 2 3, তাহলে +3 ঠিকই আছে, এই তো সিরিজ ধরা গেল। এন কোথায় যাবে, এন যেতে চলে যাচ্ছে, এন রয়েছে আমার এইখানে, জে রয়েছে এইখানে 1 2 3 4, তাহলে এখানে দেখো -4 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইউ দেখতে হবে, ইউ জেডে যাচ্ছে কিনা, ইউ এখানে 1 2 3 4 5, হ্যাঁ +5 রয়েছে। আর এস আমাদের এম এ, এস রয়েছে আমাদের এইখানে, এম রয়েছে এইখানে, এস 1 2 3 4 5 6। আচ্ছা, এইখানে এটা 6 হচ্ছে, তাহলে আগেরটা আর ওয়াই এ যাচ্ছিল, তাই তো, জাস্ট এই জায়গায় একটা গন্ডগোল দেখছি। আচ্ছা, এইখানে আমরা যদি, যেহেতু আমাদের টোটাল লাগবে কটা, এখানে রয়েছে 1 2 3 4 5টা, এই 5টা যদি আমরা দেখে নিই, কি হচ্ছে আমাদের ই, ই আগে চলে যাবে এক ঘর, তাহলে এখানে ই এর পরে হবে এফ, এফ দিয়ে শুরু হবে, সবাই দেখো এফ দিয়ে শুরু আছে। আচ্ছা, এ, এ থেকে আমাদের 2 বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করা মানে এখান থেকে জেড, তারপর হচ্ছে ওয়াই চলে আসবে, ওয়াই মানে এই এফ এর পরে ওয়াই কোথায় আছে, দেখো অপশান এতে নেই, কেটে দাও। আচ্ছা, এরপরে হচ্ছে আর, আর কিন্তু আমাদের 3 ঘর কিন্তু এগিয়ে যাবে, আর এর পরে 1 2 3, তার মানে ইউ হবে। এবার দেখো, ইউ কিন্তু এখানে নেই, ও আছে এইখানে, এই দুটো অপশানের মধ্যে আছে। আচ্ছা, এরপরেরটা দেখো তো, এরপরে টি, টি কিন্তু আমাদের 4 ঘর কি করতে হবে, পিছনে চলে যেতে হবে, টিকে 1 2 3 4, পি, তার মানে এরপরে হবে পি। দেখো, এরপরে পি কিন্তু সিতে নেই, এই অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন। এখানে কি বলছে, একটি বিবৃতি ও 4টি উপসংহার দেওয়া হয়েছে। বলছে বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন উপসংহারটি সঠিক নয় তা নির্ণয় করো। বিবৃতি হচ্ছে এই যে বিবৃতি দেওয়া রয়েছে, এদেরকে আমাদেরকে সাজাতে হবে। সবার প্রথমে দেখো এখানে কি বলছে, অপশানগুলোতে যেটা দেওয়া রয়েছে, বলছে এন এক্স এর চেয়ে এন নাকি বড়। এক্স রয়েছে এইখানে আর এন রয়েছে এইখানে, এর মানে হচ্ছে এইচ এর থেকে এন বড়, তার থেকে সি বড়, তার থেকে কে বড়, আর এই কে আর এক্স সমান হতে পারে বা সমান। তার মানে কি, এই এন এর থেকে এই এক্স বড়, তার মানে এই এক্স ছোট, এই এন তো ছোট,
এক্স তো বড়, সুতরাং এটা কিন্তু আমাদের হবে না। আচ্ছা এইচ রয়েছে কোনখানে, চলো এটা আমাদের প্রথম অপশান হলো না। এইচ রয়েছে এইখানে আর এক্স রয়েছে এইখানে। এখন বলছে এইচের থেকে এন বড়, তার থেকে সি বড়, তার থেকে কে বড়, আর এরা দুজন সমান। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এইচের থেকে কিন্তু এক্স এটা বড়, এটা কিন্তু আমাদের বলা যাচ্ছে, তাই না? এটা কিন্তু আমরা ঠিক দিতে পারবো, এটাই শুধু কাটা পাচ্ছি। চলো এর পরে কি বলছে, এখানে এক্স গ্রেটার দ্যান এন, এন আমার এইখানে রয়েছে আর এক্স আমার এইখানে রয়েছে, তার মানে এন এর থেকে এক্স বড়, এটাও কিন্তু ঠিক। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কে গ্রেটার দ্যান এফ, অর্থাৎ এফ এর থেকে কে বড়, তার মানে এফ কোথায় রয়েছে এইখানে, তার থেকে টি বড়, তার থেকে এক্স বড়, তার সমান, তার এটাও কিন্তু সঠিক। তার মানে সঠিক নয় কিন্তু আমাদের এই অপশানে। সুতরাং এখানে উত্তর যেহেতু না চেয়েছে বা নয় চেয়েছে, তার মানে আমরা এখানে উত্তর দেবো কিন্তু অপশান এ। ঠিক আছে, পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি বলছে, এ এর অর্থ হচ্ছে যোগ, বি এর অর্থ হচ্ছে গুণ, সি এর অর্থ হচ্ছে বিয়োগ, তাহলে ডি এর অর্থ হচ্ছে ভাগ হয়, তবে এটা আমাদেরকে বার করতে বলছে। চলে আসো 40, এবারে ডি মানে আমাদেরকে কি বলেছে, ভাগ। আচ্ছা 2a মানে হচ্ছে আমাদের যোগ, 3b মানে হচ্ছে আমাদের গুণ, আর c মানে হচ্ছে আমাদের বিয়োগ 5। এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটা ভাগের কাজ আগে করলে 20 আসে, এটা হচ্ছে 3 8 24 মাইনাস 5, এখানে আমাদেরকে 20 আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 19, তোমরা হচ্ছে 39, 39 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান কিন্তু ডিতে উত্তর পাবো। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন তোমাদেরকে এটা এইচডব্লিউ ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, আমরা তোমাদের এই চ্যানেলটাতে প্রতিনিয়ত রিজনিংয়ের সঙ্গে ম্যাথ এবং সায়েন্স আমরা এখানেও কিন্তু ক্লাস দেব। ঠিক আছে, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নোটিফিকেশান বেলটি অন করে রেখে দেবে। ঠিক আছে, আমাদের স্পেশাল ব্যাচের রিজনিং ক্লাস করার জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ডিটেলসে জেনে যাবে, এই নাম্বারের সঙ্গে প্রত্যেকে কন্ট্যাক্ট করে নিও। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।